আসছিলাম একটু উত্তরা বিআরটিতে, আর আমার বাইকটাকে নাম ট্রান্সফার করে দিতে, মানে আমার আগের বাইকটা হর্নেট, আজকে 9 মাস পরে আমি এটাকে নাম ট্রান্সফার করে দিলাম। আর আমি যখন এই বাইকটা কিনি আমি সাথে সাথে 2 দিনের ভিতরে নাম ট্রান্সফার করে নিয়েছিলাম। তো নাম ট্রান্সফার করতে হইলে কি কি প্রয়োজন? ফার্স্ট মালিককে প্রয়োজন, যেহেতু আমি ফার্স্ট মালিক ছিলাম। আর এই বাইকটা আমি যেহেতু সেকেন্ড মালিকের থেকে নিয়েছিলাম, সেই জন্য ওই ক্ষেত্রে আমার ফার্স্ট মালিক লাগে নাই, বা কোনো মালিককেই লাগে নাই। ঘটনা কি, বাইক স্টার্ট হয়ে গেল, ফুয়েল কি নাই নাকি, একটু চেক দিলে ভালো হয় না? এটা দেখি তো কি অবস্থা। ফুয়েল তো পর্যাপ্ত পরিমাণ আছে। বাইকটাকে কিছুক্ষণ রেখে দিলে এই প্রবলেমটা করতেছে যে স্টার্ট অফ হয়ে যায়। কারণটা কি? হেডলাইট তো চালু নাই, ঠিক আছে, ব্যাটারি চার্জ কমে গেছে, হইতে পারে। যাই হোক, আর আপনারা চাইলে একদিনের ভিতরে নাম ট্রান্সফার করে নিতে পারবেন, একদিনের ভিতরে, হ্যাঁ ইনশাল্লাহ। তো আমরা ছিল সাভার থেকে আসছে, আর সাভারে কোনো বিআরটি নাই। আর যেহেতু এইখানে এসে নাম ট্রান্সফার করতে হয়েছে, যদি ট্যাক্স টোকেন আপডেট করতে হয় আমার হর্নেটটার, তাহলে আমরা এনআরবিসি ব্যাংক থেকে করে নিতে পারবে, তাদের সাভার এলাকা থেকেই। তো এই ব্যাপারটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট। বাইক কিনলে অবশ্যই নাম ট্রান্সফার করে দিতে হবে। আর যদি কিনেন কোনো সেকেন্ড হ্যান্ড বাইক, তো অবশ্যই করে নেবেন, কারণ যদি ওই বাইকে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অকারেন্স হয়, তো মালিক যার বা যে মালিক তার নামে আর কি মামলাটা হবে, বা সে কোনো ভোগান্তিতে পড়তে পারে, এটা হলো কথা। আর যদি ফাইল করে নেওয়া হয় কোনো, মানে ওই যে দলিল যে করে নিতে হয়, ওইটা ডকুমেন্টসটা রাখলে হয়তো প্যারাটা খাইতে হইব না, কারণ ওটা বিপদে পড়লে আর কি ওটা শো করা যাবে, ওটা যত্ন সহকারে রাখতে হবে। তবে 2 মাসের মেয়াদ থাকে, এর ভিতরে নাম ট্রান্সফারটা করলে কোনো মামলা টামলা দিবে না পুলিশে। আর যদি 2 মাসের ওভার হয়ে যায়, তো আপনারা মামলা দিতে বাধ্য থাকবে, এরকম একটা ব্যাপার থাকে। যতটুকু জানি আর কি, আপনারা একটু ডিটেলস জেনে নিন, কারণ 2 মাস পর্যন্ত আপনি বাইক কেনার পরে চালাইতে পারবেন নাম ট্রান্সফার না করে, তারপরে বাধ্যতামূলক করে নিতে হবে আর কি। সো এই হলো আজকের ব্যাপার, আজকে এই জন্য আসছিলাম। আর অনেক দিন পরে হর্নেটটা দেখার পরে একটু মায়ালা কাজ করছে, বাট খুব দ্রুত চলে আসছি, তাই না? আর বাইকটাকে একটু দেখে আসি, চলেন। সেই গাড়ির চেহারা সেই আগের মতো। কি ভাই, স্টিকার লাগাইছে তো মনে হয় এক্সট্রা? ও, স্টিকার লাগাইছে নতুন মডেলের। আচ্ছা, যাই হোক, সেই আগের রিম আর সিট কভারটাও চেঞ্জ হয় না, গাড়ির স্টিকার চেঞ্জ করে গাড়ির লুকটা পাল্টাই ফেলাইছে আর কি। যাই হোক, এই তো বিআরটির সামনে আছি নাম ট্রান্সফারের জন্য। লাস্টে এবারের মতো আমার হর্নেটটা দেখেন, এই বাইকটা আগে ছিল, তো ওনারা সাভার থেকে আসছে। আল্লাহ হাফেজ ভাইয়া। এই হলো অবস্থা, নাম ট্রান্সফার কমপ্লিট। আর যদিও নাম ট্রান্সফার করার আগ পর্যন্ত আমিও চিন্তিত ছিলাম, তারাও চিন্তিত ছিল। কিরে ভাই, বড় গাড়ি দেখে কি হোন্ডাওয়ালাদের কিছু মনেই করে না, দেখছেন? এইটাই হলো ব্যাপার, 2 চাকার একটা প্রবলেম। হ্যাঁ, অনেক বড় গাড়িওয়ালারা আমাদেরকে ছোট মনে করে, এইটাই হচ্ছে মেন রোডে প্যারা খাইতে হয়। সো সাভার চলে যাচ্ছে ভাইরা, ওই যে আমার গাড়িটা নিয়ে চলে গেল। তো এই হচ্ছে আমার হর্নেটের হিস্টোরি। আর আজকে জানলাম যে উনি 8 মাস আগে গাড়িটা কিনছে। আর 8 মাস আগে যদি কিনে থাকে, তাহলে আমি এই ভিডিওটাও তো মনে হয় এরকমই হয়েছে না, 9 মাসের মতো মনে হয় আমি চালাই ফেলছি। হ্যাঁ, বৃষ্টির ভিতরে স্টার্টটা অফ হয়ে গেছিল। ওরে ভাই, একটা আনে ধরে ফেলছি হর্নেটকে। এই যে উল্টা পাল্টা গাড়ি আসতেছে, দেখছে? ওকে ভাই, দেখছেন কিভাবে উল্টা আসে এই রোডে? রাইট নাও বাংলাদেশ মেডিকেলের সামনে আছি। আর এই ছিল আমার হর্নেটটা আর কি। অনেকদিন পরে দেখছি তো একটু মায়া কাজ করছে, বাট একটু রাইড দিতে পারলে হয়তো ভালো হইতো। তারপরে ওনার কাছে আমি চাইলাম না যে ভাই একটু রাইড দিই, কী মনে করবে বলেন? যাই হোক, অনেকদিন চালাইছিলাম, প্রায় 40,000 কিলোমিটার চালাইছি। সবচাইতে খারাপ লাগার বিষয় যেটা, সেটা আজকে আপনাদেরকে একটু শেয়ার করে দিই। আমি যেই শোরুমটাতে বাইকটা উঠাইছিল আমার হর্নেটটা, তো আমি যখন সেল করি, যতটুকু মনে আছে 39,000 কিলোমিটার চালাইছিলাম আমি, প্রায় 40,000 কিলোমিটার বলা যায়। তো উনি আজকে আমি দেখলাম যে 19,000 কিলোমিটার, মানে সেকেন্ড যে, মানে ফার্স্ট যে কিনছে
উনি 17,000-এ কিনছে, আর দ্বিতীয় মালিক যে নিছে সে নিছে 19,000-এ, মানে 2,000 কিলোমিটার চালাইছে এই কয়দিনে। আর আমাকে এটা বলার পরে আমি আই এম তো অবাক, আমি চালাইছি 40,000, এখানে কিভাবে 19,000 হইলো। তো ক্লিয়ার হয়ে গেল যে শোরুমে যে বাইকগুলো উঠায়, বৃষ্টির কারণে একটু পরিষ্কার করে নিলাম, বৃষ্টি পড়তেছে অলরেডি, তো 20,000 কিলোমিটার কমায় ফেলছে। মাই গড, বাইক ছিল 19-এর মডেল, 24-এ সেল করা হয়েছে, তারপরে 17,000 কিলোমিটার করছে। তাহলে এই যে মানে মিটার টেম্পারিংটা যে করে, এটা কি মানে বোঝা গেল বলেন? আমি নিজে মানে নিজের গাড়ি, তো যাই হোক আমি তো জানি কত চালাইছি, এটা কোনো কেমনে কি ভাই? কারণ আসলে দাম পাওয়ার জন্য আসলে অনেক সময় এগুলো করে থাকে, তবে আমি এটা লাইক করলাম না, কারণ রিয়েল যে মিটারটা ওটা থাকলে হয়তো 2-4 হাজার টাকা কম পাবে। এটার জন্য নাম মানে কি বলবো, মিটার টেম্পারিং কইরা কমায় টমায় ভালো দামে বিক্রি করে। এই হচ্ছে শোরুমের কিছু অবস্থা, সেকেন্ড হ্যান্ড যে বাইকগুলো বিক্রি করে। তো সব শোরুমে যে এরকম করে সেটা বলবো না, বাট আমি যেই শোরুমে দিছিলাম বা যে শোরুমে নিয়েছিলাম আমার বাইকটা, ওই শোরুমে এই কাজটা করছে, কিন্তু কোন শোরুম সেটার নামও জানি না, আর আমি বলবো না। যাই হোক, তো আপনারা এই ব্যাপারগুলো একটু মাথায় নিন ভাই। নর্মালি চিন্তা করতে হবে ভাই যে সালের উপরে ডিপেন্ড করে, অনেক সময় কত সালে বাইক কিনলাম, 3 বছর আগের বাইক হইলে কত কিলোমিটার চলতে পারে, একটা আইডিয়া নিলেই আপনি বুঝতে পারবেন যে মিটার টেম্পারিং করা বা করা না, এইটাই আর কি। এই আর কি অবস্থা। আর যেহেতু আজমপুরে চলে আসছি, বৃষ্টির কি অবস্থা ভাই, আমি যেদিনকাই বাইরেইতেছি ইদানিং মানে তখনই বৃষ্টির খপ্পরে বেড়ে যাইতেছি। বৃষ্টি কি আমাকে অনেক ভালোবাসে। আকাশটা দেখছেন কত সুন্দর, ওয়াও ওয়াও। আমার আর কি এই আকাশগুলো দেখতে খুবই ভালো লাগে, সেরকম নীল আকাশ। লেডি বাইকারের পিছনে বললাম না, থাকাই যাবে না, কখন ডানে চাপবে কখন বামে চাপবে ভাই, লেগে গেলে পরে কেউ যে ভাই স্কুটির দাম দিয়ে যাও, পরে আমার ভিডিও রেখা যাইতে হবে আর কি। এইটা নিতে হলে তো সেই আবার আমার যাইতে হবে উত্তরা হাউস বিল্ডিং থেকে, ওটা নিতে হবে। সো কিছু করার নাই, যেহেতু আজমপুর থেকে বেরোইতেছি আমি, আমার ওইদিকে একটু যাওয়াই লাগবে। এইখানে ইউটার্ন উল্টা নিলেই একেবারে একটা চাক্কা ঘুরলেই পুলিশে যদি ধরতে পারে নগদ মামলা দিয়ে দিবে, কোনো কথা হবে না ভাই। তো একটু কষ্ট করে সামনে থেকে ঘুরে আসি, সেটা ভালো হয়। কী হয়েছে মামা, একটু যাইতে দেন আমা করে। তো ইনশাল্লাহ আমার বাইকটা দেখি কিছুদিন চালায় সেল করে একটা RTR বা 4B নেওয়ার ইচ্ছা আছে। আমি একটু TVS কোম্পানির ভিতরে যাইতে চাইতেছিলাম রাইডিং এক্সপিরিয়েন্সের জন্য, বা বাইকের প্রতি যে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার সেটার জন্য। এখনই তো লাগছিল ওনার একটা 4B দেখতেছিলাম আর কি, মানে অনলাইনে দেখতেছিলাম যে নিব অবস্থা দেখি, আল্লাহর রহমতে নতুন বাইকে শিফট হওয়ার ইচ্ছা আছে আর কি, অন্য কোনো মডেলে আর কি। এই আর কি, এটা তো বেশ 1 বছর প্রায় হয়েই গেল। আমি ভাবছিলাম 6 মাস আগে কিনছি, এখন দেখি যে 9 মাস হয়েছে। তো ওভার আর কিছু করার নাই, হয়তো 2-1 মাসের ভিতরে ইনশাল্লাহ সেল করে দেবো আস্তে ধীরে। আজকের ভিডিওটাতে সামান্য একটা ইনফরমেশন ছিল ছোট্টখাটো, বাইক সেল করছিলাম 9 মাস আগে, আজকে নাম ট্রান্সফার করে দিলাম। তো এবার আমিও ফ্রি, আর যে কিনছে সেও ফ্রি। কোনো প্রবলেম হলে এবার উনি বুঝবে। আর ইনশাল্লাহ ডকুমেন্টস ছিল আমার সেল করার, এখন হয়তো ডিলিট করে দিতে পারি বা এগুলো ফেলে দিতে পারি, কারণ গাড়ি এখন আরেকজনের নামে হয়ে গেছে। যাই হোক, তারপরেও বাইক সেল করলে অবশ্যই নাম পরিবর্তন করে দিবেন, আর যদি কিনেন সেকেন্ড হ্যান্ড নাম পরিবর্তন করে নেবেন, এটা আসলে ভালো হয় আর কি। আর 2 মাসের ভিতরে যদি নাম পরিবর্তন না করেন তাহলে মেন হাইওয়েতে গেলে হয়তো মামলা দিবে, আর 2 মাসের ভিতরে নাম পরিবর্তন না করলেও কোনো ক্ষতি হবে না আশা করি যে ভিডিওটা ভালো লাগছে। যেহেতু বাসায় চলে আসছি, এই যে রেলগেট, ভিডিওটা থেকে বিদায় নিব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত অবশ্যই সবাই ভালো এবং সুস্থ থাকবো। আবারও দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।